হিরে যতই মূল্যবান হোক না কেন, সেটা লক্ষ টাকা দিয়ে কেনার পরেও সেটা ধারণ করার পর মানুষ কিন্তু ওই সামান্য মূল্যের আয়নাতেই তার সৌন্দর্য বিচার করে। হ্যাঁ বন্ধুরা, এমনভাবেই আমাদের সমাজটা আজকে চলে যাচ্ছে। আমাদের গল্পটাও ঠিক এমনই হতে চলেছে আজকে। একটি কৃষক যে কিনা প্রত্যেক দিন মাটি কোপানোর কাজ করত, বিভিন্ন জায়গায় যখন ঘর তৈরি করা হতো সে মাটি কেটে সেই জায়গাটিকে তৈরি করত, তাই তাকে ডাকা হতো। এইভাবে তার জীবন চলছিল। হঠাৎ একদিন মাটি কাটতে কাটতে সে একটি চকচকে ধাতু পেল, বা সে তো বুঝতে পারছে না এটা কি। সে দেখতে পেল একটি চকচকে আয়নার মতো চকচক করছে আলোর মধ্যে একটি পাথর। সে ভাবলো এটি হয়তো একটি সাধারণ চকচকে পাথর, কারণ সে ছিল মূর্খ, বা তার সেই পাথর সম্পর্কে কোনো ধারণাই ছিল না। সে সেটিকে নিয়ে বাড়িতে ফিরতে থাকলো। রাস্তায় একজন মুদি দোকান সে পাথরটিকে দেখে খুবই তার পছন্দ হলো। সেও কিন্তু জানে না যে এটি একটি মূল্যবান হীরের টুকরো। সেও ভেবেছিল একটি চকচকে সুন্দর পাথর আমি ওর কাছ থেকে কোনোভাবে যদি নিতে পারি, আমার দোকানে এটাকে সাজিয়ে রাখবো, খুবই সুন্দর লাগবে। এই লোভে সে সেই মাটি কাটার লোকটির কাছ থেকে সেই পাথরটিকে নিয়ে নেয় এবং বলে যে তুমি কি তোমাকে দিলে, বা কিসের বিনিময়ে তুমি এটি আমাকে দেবে। সেই চাষিটি যেহেতু জানতো না, সে বলল তুমি যা খুশি আমাকে দাও। তখন সে তাকে 1 কেজি গুড় দেয়, যার মূল্য ছিল 50 টাকা। সে 1 কেজি গুড়ের বিনিময়ে সেই পাথরটিকে নিয়ে নেয়। সে সেই পাথরটিকে তার দোকানে যে পাল্লাটিতে ওজন করতো সেই মাঝখানে লাগিয়ে রাখে। অনেকে এসে জিজ্ঞাসা করে যে খুব সুন্দর এই পাথরটি, সেই গ্রামে কেউই কখনো হিরে দেখেইনি। প্রথম অবস্থাতে কেমন থাকে সেই কারণে কারো কোনো ধারণাই ছিল না। এইভাবে দিন চলতে থাকলো। একদিন একটি জহুরি, যার কিনা সোনার দোকান ছিল শহরে, সে সেই গ্রামে আসলো এবং সেই মুদি দোকানে গিয়ে সেই পাথরটিকে চিনতে পারলো এবং তাকে জিজ্ঞাসা করলো এটি তোমায় কোথায় পেলে। তখন সে সমস্ত ঘটনা বলল এবং বলল যে এটি তুমি আমাকে দিয়ে দাও, আমার খুব পছন্দ হয়েছে। সে ছিল দুষ্ট, সে বুঝতে পেরেছিল হিরে, কিন্তু তাকে কম মূল্যে সেটা নেওয়ার তার ধান্দা ছিল। তাকে বলল যে তুমি কত হলে এটা আমাকে দেবে। তখন সেই ব্যক্তিটি বলল আমি তো 50 টাকার বিনিময়ে এটি নিয়েছি, তুমি আমাকে 100 টাকা দাও। কিন্তু সেই জহুরিটি ছিল প্রচণ্ড কিপটে বা কৃপণ। তখন সে 100 টাকার বিনিময়ে সেটিকে নিতে চায়নি। সে বলছে তুমি 80 টাকা নাও। এভাবে দর কষাকষি করার পর কিছুক্ষণ সেই মুদি দোকানদার যখন কিনা তাকে সেই হীরের টুকরোটি দিতে চাইলো না, সে সেখান থেকে চলে আসলো এবং বাইরে বেরিয়ে ভাবলো যে এইটার এখান থেকে কে নিয়ে যাবে, এটা তো এখানেই থাকবে। আমি কালকে এসে আবার এর থেকেও কম দামে ওর কাছ থেকে নিয়ে যাবো, তো এত টাকা একসাথে দেখেনি। এই সমস্ত বিভিন্ন ভাবনা চিন্তা নিয়ে সেখান থেকে বিদায় নিল। অবাক করা কাণ্ড ঘটলো। সেই দিন সন্ধেবেলা আরেকজন জহুরি সেখান দিয়ে যাওয়ার পথে তার দোকানে জিনিস কিনতে ঢুকলো এবং পাথরটিকে দেখে চিনতে পারলো এবং সেও তাকে জিজ্ঞাসা করলো যে এই পাথরটি তুমি কোথায় পেলে। সেই মুদি দোকানদার তাকে সমস্ত ঘটনা বলল এবং সে বলল এটি আমাকে দাও, আমার খুব পছন্দ হয়েছে, তুমি কত নেবে এর মূল্য। সে বলল 100 টাকা। সে 100 টাকার বিনিময়ে সেটি নিয়ে চলে গেল। পরের দিন যখন প্রথম জহুরি আবার দোকানে আসলো, এসে তাকে জিজ্ঞাসা করলো যে সেই পাথরটি কোথায়। সে বলল যে আমি তো আরেকজন জহুরিকে দিয়ে দিয়েছি, সে তো তুমি যাওয়ার কিছুক্ষণ পরেই এসেছিল এবং 100 টাকা আমাকে দিয়েছে। তখন সে বলল তুমি কি পাগল, এটি একটি লক্ষ মূল্যের হিরে ছিল, তুমি তো ঠকে গেছো। তখন সেই মুদি দোকানটিতে বলল তুমি তো আমার থেকে বড় মাথা মোটা, কারণ আমি তো জানিই না যে ওটা বহুমূল্যবান রত্ন বা হীরা, আমি তো জানি একটি পাথর। তাই আমি আগেও যা ভাবতাম যে একটি পাথর আমি 50 টাকা দিয়ে কিনেছি, এখন আমি তার থেকে ভালো আছি যে আমি ভাবছি যে আমি একটি 50 টাকা দিয়ে পাথর কিনে 100 টাকা বিক্রি করেছি। কিন্তু তুমি জানতে যে এটি কি বহুমূল্যবান, লক্ষ লক্ষ টাকার দাম, কিন্তু তোমার হাতছাড়া হয়ে গেল, তুমি আমার থেকে বেশি লোকসান করলে। হ্যাঁ বন্ধুরা, আমরা অনেকেই আছি ওই প্রথম জহুরির মতো, যারা যে কোনো কাজ করব 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 করে আমাদের আর করা হয় না। এমন অনেক সুযোগ আমাদের হাতে সব সময় আসে, যেগুলোকে আমরা ছোট ভাবি বা অবহেলা করি যে আজকে করবো না, এটাকে কালকের জন্য ফেলে রাখি। হয়তো কালকে করতে গিয়ে দেখি যে সুযোগটা আমাদের কাছে নেই বা থাকে না। বেশিরভাগ সময় সেগুলো আমাদের কাছ থেকে মিস হয়ে যায়। তাই যারা যে কোনো কাজ শুরু করার আগে শুধু ভাবো যে আজকে না কালকে করবো, কাল না পরশু করবো, তাদের একটা কথাই বলতে চাই, শুভস্য শীঘ্রম। যে কোনো শুভ কাজ তোমরা শুরু করতে চাইলে সেটা অতি সত্বর শুরু করো, তাহলেই সেটাতে তোমরা সফলতা পাবে। নইলে করবো করবো ভাবতে ভাবতে দেখবো অন্য কেউ সেই সুযোগটা তোমার সামনে থেকে ছিনিয়ে নিয়ে চলে গেছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকো এবং আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং নিজের প্রিয়জনদের সাথে আমাদের চ্যানেলটিকে শেয়ার করে দিও।